আমরা কি এই দুইটা পার্ট আগে আলাদা করে নিই, এরপরে নিচের এই দুইটা পার্ট করব। তাহলে প্রথমে এখানে নিব আমরা নোটিশ বোর্ড, এই টেক্সট। আজকে কি হরতালের জন্য সবাই আসে নাই নাকি? H3 নিয়ে, হ্যাঁ H3, H4, H5, H6 এগুলো আপনি যতবার ইচ্ছা ইউজ করতে পারেন। H3 ফন্ট সাইজটা দিয়ে দেওয়া আপাতত। ব্ল্যাক তো না এখানে, এবং এটার ফন্ট সাইজ কত? 28 পিক্সেল। করে পাইতেছে বি প্লাস ক্লিয়ার। নোটিশ বোর্ড, এরপরে এখানে নোটিশ নামে আমরা ইয়ে নিয়েছি না, নোটিশটা করি। এখানে আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং দিই 50 পিক্সেল, 0 পিক্সেল, আপাতত 50 পিক্সেলই থাক। এখন এটার মধ্যে কাজ কি, এটা কি সরে গেছে, যে এই দুইটা কি এখানে একটা বর্ডার আছে, তো H3 কি আমরা নিচে একটা বর্ডার নিতে পারি। প্রথমে নোটিস লেফট, এই দুইটার জন্য তো আগে সিএসএস করতে হবে, যে নোটিস লেফট এবং রাইটের জন্য কি উইথ আমাদের ভাগ করে দিতে হবে না? দুইটা আসছে, দুইটা ডট ডট আর কি উইথ এটা দিলাম 50%, এটা কি এটা আসবে রাইট, এবং দুইটাই থাকবে কি প্লট লেফট। তাহলে এটার বর্ডার কি আসবে, বটম 2 পিক্সেল সলিড হোয়াইট কালার না, এটা আসছে না? এখন এখানে একটা গ্যাপ আছে, ল্যাপটপ নাকি কত, এখানে আমরা দিব এটার প্যাডিং বটম কত 16 পিক্সেল, নিচে একেবারে চলে আসছে 100 পিক্সেল। যাও না এখন,
এটা টেক্সটটা নিচে চলে আসছে, টেক্সট সহজ আছে উপরে পাইতেছে প্যাডিংটা বেশি, নিচে পাইতেছে কম না? নাকি সমান মনে হচ্ছে? না এরকম তো হওয়ার কথা। এটা দেখি। এখানে কত আছে? রাইটে আসবে 50%। জিরো দূর করে দিচ্ছি, ওইটা আমি তুলে দিলাম আপাতত। এখানে নোটিস জিরো দিলাম। এখানে আপাতত একটা হাইট দিয়ে দিতে হবে 100 পিক্সেল, তাহলে ঠিক থাকবে। এখানে তো থাকবে নোটিসের মধ্যে আমার দুইটাই না? আচ্ছা, এটার মধ্যে হাইট দিয়ে দিলাম, এটার মধ্যে নিতেছি। নোটিসের মধ্যে তো হাইট তাহলে অনেকটা বাড়াইতে হবে। জি স্যার ফুল পেপারের টি প্লাস এটা দিয়ে ফিচার ফিচারের মধ্যে এই দুইটা নিলাম আমি। নোটিস লেফট ফিচার, এর মধ্যে আমরা একটা হাইট দিই, হাইট দিলাম আমি 200 পিক্সেল। উইথ দিলাম আমি 960 পিক্সেল। আসছে না? এটা তাহলে এখানে 200 না দিয়ে এখন দিই কত আমরা? এখানে হাইটটা তুলে দিয়ে দেখি কাজ করতেছে কিনা। হাইটটা দিতে হচ্ছে। আচ্ছা, আমরা 100 রাখি তাহলে। উপরের পার্টটুকুর জন্য কি, এই পার্টটুকুর জন্য আমি ফিচার নামের একটা কি ডিভ নিছি, এবং এই ফিচারকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা নোটিস লেফট, একটা নোটিস রাইট, এবং এটার কি একটা হাইট দিয়ে দিলাম আমি 100 পিক্সেল। আচ্ছা, এখন তাহলে ঝামেলা শেষ। এখন আমরা কাজ করব এই সিরির মধ্যে কি, এখানে 2 পিক্সেল, এবং এটা থাকবে কোথায়, মাঝখানে না? লাইন হাইট 100 পিক্সেল,
বর্ডার কি আসছে? বর্ডার আবার চলে গেল কেন? লাইন হিট দেওয়ার সাথে সাথে এটাও চলে গেছে বর্ডারটা। এটা তো টপ এবং বটম থেকে নিছে, তো এই জন্য বটমে একেবারে নিয়ে গেছে। তাহলে এটা প্যাডিং দ্বারা আমরা নামাই দেব। এখানে প্যাডিং টপ দিতে পারি, আমি দিলাম 30 ডিগ্রি দিয়ে দিই। এখানে তো যে একুরেট এখানে সেন্টার রাখতে হবে এমনটা কোনো কথা নেই, এখানে শুধু আমরা টপের মাপটা নিই, যেহেতু নিচে আরও ওই কালার আছে ব্যাকগ্রাউন্ড এবং আরও আমাদের কন্টেন্ট আছে। আপনি বুঝতে পারতেছেন? আমরা কত দিচ্ছি? 30/29 একই। এখন এরপরে কাজ কি আমাদের? এই রেডটা কাজ করা। আচ্ছা, এটা আমি আফটার দ্বারাই করে দিই তাহলে, ঠিক আছে? আফটার বিফোর দ্বারাই করে দিব নাকি ইমেজ নিব? আচ্ছা দিয়ে সমস্যা নেই। এটা আবার কি যে হয় পরে। আচ্ছা দিয়ে সমস্যা নেই। নোটিস লেফট H3, আপনারা শুধু ঠিক থাকেন, হয়ে গেল। নোটিস লেফট H3। এখানে দেখেন আমি নিলাম কি আফটার, আফটার বা এখানে কি আমি নিতে পারি বিফোর। আফটার বা বিফোর দুইটাই নিতে পারি। একই কাজ করবে। হ্যাঁ, একটা হচ্ছে পরে, একটা পূর্বে। এখানে দেখেন যে H3 এটার আফটার এবং বিফোরে আমি দুইটা কি এখানে কিছু তৈরি করতে পারি, বর্ডার বা যে কোনো একটা শেপ তৈরি করতে পারি। যে একটা আফটারে তৈরি করতে পারবো শেপ, আর একটা কি একটা বিফোরে একটা আফটারে। আবার দুইটাকে কি আমরা আফটারে বা বিফোরে যেখানেই নিই, যেহেতু এটা পজিশন, পজিশনকে কি লেফট 0 দিলে সেটা কোথায় আসে? একেবারে লেফট থেকে না? তো আমি যদি বিফোরে রাখি, এটা যখন লেফট 0 করবো তখন এটা আসবে কোথায়? শুরু হবে এখান থেকে না? আবার যখন আফটারে রাখবো, এটাও কিন্তু আফটারটাও পজিশন, এটা যখন লেফট 0 করবো তাহলে কি এটা এখান থেকে শুরু হবে? এর মানে দুইটাই একই, যে আফটারও নিতে পারেন বিফোরও নিতে পারেন। আবার চাইলে কি আমি আফটার বিফোর দুইটাই নিতে পারি। জি, আফটার এবং বিফোর দুইটাই কি আমার পজিশন। এটা পজিশন অ্যাবসলিউট দুইটাই। তো পজিশন অ্যাবসলিউট যেই এলিমেন্টটা থাকে বা যে ইমেজটা, ওইটাকে যখন পজিশনের ভ্যালু কি থাকে, প্রপার্টি কি নিয়ে কাজ করে, টপ বটম লেফট রাইট প্রপার্টি পজিশনের। তো পজিশনের এটা যেহেতু আমরা টপ বটম দ্বারা কি মুভ করাই, তো যখন টপ 0 করি তখন সেটা শুরু কোথায় হয়? একেবারে টপ 0 থেকে না? রিলেটিভ দিবেন 0 থেকে। এবং যখন লেফট 0 করি তখন কি সেটা লেফট একেবারে 0 থেকে। যদি একেবারে রাইট সাইডেও থাকে তাও কি লেফট 0 থেকে শুরু হবে। তো আমি যদি বিফোরে রাখি, এটা যখন লেফট 0 করব তখন এই টিপের লেফট 0 তে আসবে না। যদি আফটারে রাখি, যখন লেফট 0 করব আফটার থেকে ওইটা লেফট 0 থেকে চলে যাচ্ছে না? অর্থাৎ কি এটা শুরু থেকেই কি শুরু হচ্ছে, দুইটার কাজে একই। তো এখানে আমি বিফোরে নিলাম, এটা দেখেন পজিশন কি এখানে অ্যাবসলিউট। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট দিতে হবে। এর মধ্যে একটা আছে কন্টেন্ট। রিলেটিভ আমরা এর প্যারেন্টিভকে ধরবো, বা H3 যেহেতু আমি এখানে H3 এর আফটার নিছি, হ্যাঁ, তাহলে H3টাকে কি আমরা এখানে পজিশন রিলেটিভ ধরাই দিব। তাহলে H3 এর কি লেফট 0 থেকে এটা শুরু হবে। আর না হলে একেবারে টপ যখন দিব তখন একেবারে পুরো উপর থেকেই চলে যাবে। এখানে আছে কন্টেন্ট, এখানে দেখেন দুইটা কি ডাবল কোটেশন আসবে কন্টেন্টের মধ্যে। এখানে আমরা যা কিছু লিখব, এটা এখানে দেখেন
এর মধ্যে চলে আসতেছে। এখান থেকে কি এটা কন্টেন্টে আপনি যা কিছু লিখতেছেন সব কিছু কি এটা এই H3 বিফোর যখন দিছি এটা কি অর্থাৎ এর পূর্বে এটা প্রথম থেকে কি শুরু হয়ে এটা লিখতেছে। তো আমরা কন্টেন্ট সবসময় কি এটা ব্ল্যাঙ্ক রাখবো, এটা সবসময় কি ব্ল্যাঙ্ক রাখবো, কন্টেন্টটা ডিক্লেয়ার করতে হবে। এরপরে কি এখানে আমরা একটা কি নেব, যেহেতু বর্ডার তৈরি করতেছি এখানে বর্ডার দিয়েও একটা কি আমরা বর্ডার নিতে পারি, আবার উইথ হাইট এবং কি ব্যাকগ্রাউন্ড দিয়েও একটা বর্ডার তৈরি করতে পারি, আপনার যেভাবে সুবিধা হয়। তো আমি বর্ডার দিয়েই করি, বর্ডার বটম 2 পিক্সেল সলিড। টাইমে তো শেষ, এই পার্টটুকু মনে হয় আজকে আর হবে না। এই পার্টটুকু করতে পারবেন, নিচেরটা এটা ডিপ নিয়ে করতে গেলে তো এখানে আপনার অনেকগুলো কোডিং চলে আসবে, এখানে কয়েক লাইনের কোডে কিন্তু এটা হয়ে যায়। এটা ULLI দ্বারা করবেন এবং এখানে কিন্তু লিঙ্ক থাকবে। তাহলে এই ফাঁকা দিব কি দিয়া? আমি বলি এটা ULLI দ্বারা নেবেন না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটার কালার সেন্স এবং ফন্ট চেঞ্জ করে দিবেন দিলাম, এবং সাথে কি এটা তো ফন্ট সাম আপনাদের সেটা দেখানো হয় না, এটা বাদ দেব। এবং এই এলআই এর মধ্যে কি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এলআই ভিতরে হ্যাঁ, এবং এলআই তে একটা মার্জিন টপ বা বটম 2 পিক্সেল দিয়ে দেন, দেখবেন যে এটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এবং এলআই তে প্রয়োজনে একটা প্যাডিং টপ দেন 5 পিক্সেল বা 10 পিক্সেল, বটম দেন 10 পিক্সেল, এটা তৈরি হয়ে যাবে। এটা প্রত্যেকটা ডিপ তৈরি না করে কি কয়েক লাইনে হয়ে যায়। ট্রাই করব। সলিড এখানে কালারটা আমরা নিয়ে নিই, এটা দেখি আসে কিনা। এটা দিয়ে এটা এখানে এটার উইথ কত দিব আমরা, উইথ দিব আমরা এটা উইথটা মেপে নিই, কত আছে 54। তাহলে এখানে দিই আমরা 54 পিক্সেল। হাইট হাইট দেওয়া লাগবে না, হাইট তো এই যে 2 পিক্সেল দিয়ে দিছি আমরা, এটা চলে আসছে না এখানে, হ্যাঁ উপরে আসছে এটা। H3 কে কি আমরা পজিশন রিলেটিভ ধরা দেওয়া সব থেকে বেটার, পজিশন এটা রিলেটিভ। এবং এটা কি করব আমরা টপ 10 পিক্সেল দিই, দেখি এটা নিচে নামে কিনা। স্যার টপ কেমন হলো এটা? আচ্ছা আচ্ছা, যেহেতু এটা টপে অনেকটা নামাইতে হবে সমস্যা নেই, এটা নামাই দিতে পারি। তাহলে কি আমরা টপ না নিয়ে এখানে বটম নিতে পারি। বটম মানে কি 30 পিক্সেল। আবার লেফট এটা বলে দিই আমরা, লেফট কি 0 পিক্সেল, 0 তো হয় না। তাও বলছো, আমরা জিরো কইছি তবে অশিক্ষিত। আচ্ছা H3 আফটার এখানে না, বটম কত? ঠিক আছে, কত -2 পিক্সেল, বটম কত -2 পিক্সেল। এটা হয়ে গেছে না, এখানে তো একটা গ্যাপ আসবে H3 এর নিচে।
প্যাডিং টপ আর সিজ হলো কষ্ট করে। এখানে এক লাইনে করে দিই আমরা 30 পিক্সেল 0 পিক্সেল 10 পিক্সেল 30 পিক্সেলটা হলো শুধু টপ আর হ্যাঁ। যেগুলো আছে লেফট রাইট এটা লেফট রাইট আর এটা হ্যাঁ চাই না বলা না। ঠিক আছে জি, স্যার এখন এই যে ইমেজটা দেখান। ইমেজটা দেখাবো দেখেন আচ্ছা মানে যে আমরা ইয়াতে নিচ্ছি ইভেল এলআই হ্যাঁ। যেমন ফন্ট এটা? ফন্ট সামনে হ্যাঁ তাহলে কি আমরা এলআই এর সময় আছে তো 15 মিনিট আমি করে দিই তাহলে এটা এটা আমি করে দিতেছি এখানে ক্লাস আছে? আচ্ছা 11টা আপনাদের সময় কতক্ষণ 11:20 তাহলে অনেক সময় আছে 35 মিনিট না, ওই জায়গা থেকে আবার 11টা চাইলে এই পিএইচডিটাও শেষ করে দেওয়া যাবে না স্যার, ওই জায়গা থেকে 11টা বাজে শুরু করে কথা করতে করতে। আজকে এখানে নোটিশ লেফট দিছি আমি নোটিশ করে দিলাম কারণ না হলে কি নোটিশ রাইটের জন্য আবার সিএসএস করা লাগবে তো নোটিশের মধ্যে তো আমার নোটিশ লেফটও আছে রাইটও আছে আবার এর মধ্যে কি আমার H3 আছে কি হলো নোটিশ তো হচ্ছে আমার আইডি এখন দেখেন এটা কি 50% এটা যখন এখানে কিন্তু কি একটা গ্যাপ আছে মনে হয় দেখেন হুম। তাহলে এর মধ্যে আমরা 50% তো লেফটে আমি 45 করে দিই এখানে পার্সেন্টেজ দিব না তাহলে আমরা এক কাজ করি ওই এখানে কত থাকে 380 কত 960 কে যদি আমরা ইয়ে করতে যাই তাহলে কত আসে 450 900 আর সেখানে 40 490 না আর দুই ভাগ তাহলে এখানে 490 ওই, আর 960 তো 80 হওয়ার কথা 480 হ্যাঁ 480 ঠিক আছে এখন এটা এখান থেকে আমি দিলাম কত 470 10 পিক্সেল ছাড়ে দিলাম এটা যখন 10 পিক্সেল ছাড়ে দিলাম এবং এটাও কি আমি 470 করে দিলাম 20 পিক্সেল কি দুইটাই ছাড়ে দিলাম না তাহলে এটাকে আমরা মার্জিন লেফট 20 পিক্সেল ঠিক আছে না যখন কি এখানে মার্জিন আমরা ইউজ করব এই ডিপটাতে যতটুকু মার্জিন ইউজ করব এই মার্জিনটা যাতে কি টোটাল উইথের সাথে মাইনাস করে দেওয়া হয় না হলে ভেঙে নিচে চলে আসবে না আগে থেকে উইকটা কমায় নিতে হবে হ্যাঁ এখানে গ্যাপ থাকার কথা 30 পিক্সেল থার্টি পিক্সেল 29 উইথ হিসাব করে মনে করে হ্যাঁ? না 1 পিক্সেল এটা কোনো দেখা গেছে যে আমরা জুম করে নেই এটা আমাদের ধরতে 1 পিক্সেল সমস্যা হতে পারে 29 এস 29 বা 30 মানে এগুলা গ্যাপ কে যে 30 পিক্সেল থাকে তাহলে এখানে আমরা কি 30 পিক্সেলে করে দিই 465 না এটাও করে দিই 465 স্যার কোনটা লেফট করতেছেন মার্জিন লেফট এই যে রাইটটাকে কি আমরা লেফট থেকে সরাই নিতেছি সব পুরোটার সাথে মিলিয়ে নিতে হবে হ্যাঁ দুইটাই কি তাহলে সমান থাকতেছে আমার দুইটা টিভি
গ্যাপটা তৈরি হয়েছে না? এখন এরপরে কাজ কি আমার এই সেকশনটা, তিনটা এই ডিপটা, হ্যাঁ তিনটা তাহলে তিনটাতে ওইভাবে আমরা হ্যাঁ মাইনাস করে নেব। যাই সমস্যা নেই। স্যার, করেন, করেন, করেন। স্যার, কথা আলোচনা আছিল আপনার লাগে। ওদের ওদেরটা হোক, ওদেরটা আমাদের দেখার বিষয় না। না পুরো আমারই এখানে কি ক্লাস আছে নাকি? না ওটাই বলতে আপনাদের চাচ্ছি। টোটাল টাইম কতক্ষণ? 11:20। ডাকতে আসলে বলে দিবেন যে আমাদের টাইম 11:20 পর্যন্ত। ডিপ ক্লাস এক ঘন্টা কোডিং করে দিয়ে মাথা ঘুরায়। আমাদের মাইন্ড আউট। অ্যারো লিস্ট নামে আমি এটা নিলাম। হুম, কোনটা? হ্যাঁ? এটা দেখেন, এটা এই যে ফিচার যে ডিপটা আছে এটা কিন্তু কি এর টোটাল উইথ আমি এখানে কভার করে দিছি। তো এরপরে যখন শুরু করব তখন তো আবার কি এটা এই যে নোটিস বোর্ড এটার নিচ থেকে শুরু হবে না? এখানে তো 960 আমি কি পুরোটাই মেকআপ করে দিচ্ছি, কি? জায়গা রাখি নাই। না, না, অ্যারো লিস্ট নিলাম, অ্যারো লিস্টের ভিতরে আবার কি আমি ডিপ নিলাম, ডিপ ক্লাস লিস্ট এটা দিলাম কি ভিডিও, ভিডিও পার্ট। হুম, হ্যাঁ ভিডিও হয়ে গেছে। ভিডিও পার্ট, হ্যাঁ। তাহলে এখানে এরো লিস্ট, এটার জন্য আমরা সিএসএস করি। এই এরো লিস্টটা কি আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে কোনটা ফিচার আছে না, ফিচারের কি যে কাজ এরো লিস্টেরও কি একই কাজ। তাহলে এখানে একটা কমা দিব, দিয়ে এখানে কি এই ক্লাসটা দিয়ে দিব। তাহলে দুইটা কি ক্লাসের জন্য এটা কাজ করবে। এরপরে এখানে কি আসবে আমাদের ফ্লোট। দুইটা কি ফ্লোট লেফট আকারে থাকবে না? ফরওয়ার্ড দিলে তো লেফটে যাবে। লিস্টের যেটা এটা কি করতে হবে, এখানে কি গ্যাপ আছে? এখানে দেখি একটা গ্যাপ আছে, এর উইথ দিয়ে আমরা কত 465 পিক্সেল এটাও দিই। তাহলে এটার সাথে কি এই গ্যাপটার সাথে এটা কি ম্যাচিং ঠিক রাখতে হবে অ্যালাইনটা, এবং একই সাথে এটাও নিয়ে নিই। এটার নাম কি ভিডিও পার্ট। এটাতে কি মার্জিন লেফট কত 30 পিক্সেল। এই লিস্টটা আবার কি এখানে আমি 2 লাইন কয় লাইন কোডিং আসছে এখানে আমার 4 লাইন না? এটা কিন্তু কি এখানে দিলেই হয়ে যেত, নোটিস লেফটের এখানে আর নোটিস রাইটের এখানে কমা দিয়ে, হ্যাঁ কমা দিয়ে একটা ডট দিয়ে কি। আচ্ছা, যেহেতু আমি এখানে কোডিং করেই ফেলছি তাহলে এটা থাকলো। এরকম যদি কি আপনাদের আসে তাহলে কি এইভাবে দিয়ে দিবেন, তাহলে কোডিং যতটা কমে আসে। তাহলে লিস্টের এখানে দেখি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে
আসলো কিনা একটা হাইট দিই। এটা আসছে না? নোটিস করে আমাদের এটারও হাইট বাড়াইতে হবে। নোটিসের হাইট দেওয়া হয় না। হ্যাঁ, এখানে দেখেন যে দুইটাই একসাথে নিছি না আমরা, কোথায় রাখলাম এটা? এটার হাইট বাড়াইতে হবে, এখানে দুইটাই একসাথে রাখা যাবে না, যেহেতু এটার কি হাইটটা আমাদের বাড়াইতে হচ্ছে। লিস্ট এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি তো, তাহলে মনে হয় কাজ করার কথা। আচ্ছা, এখানে তাহলে হাইট দিয়ে দিই আমরা একটা, এমনি একটা হাইট নিয়ে নিই আনুমানিক 316। তাহলে এখানে আমরা একটা হাইট দিয়ে কত 320 পিক্সেল নিলাম। এটা আসছে না? আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই। এখানে হাইটটাও আমরা তুলে দিব। আমরা কাজ করবো কোথায় এখন? এটার মধ্যে না? তাহলে এখানে আমি নিলাম ইউএল, এর মধ্যে নিলাম এলআই, এর মধ্যে নিলাম এসরেফ, এখানে কি হ্যাশ। আমরা নিয়ে নিই টেক্সটগুলো। দেখলেই ভালো হবে। এটাতে দিই। আপনারা সবাই বুঝতে পারতেছেন তো? একটাই টান করবো। আচ্ছা, নিয়ে নিছি যখন, আর একটার জন্য এটা তো ডরে মিলছে। এটা আসছে না? এখন কি করব আমরা? ব্লক আকারে শো করবে না কোনটা? এগুলো তো পরে আমরা ডিসপ্লে ব্লক করে দেব। এখানের সাথে যদি এটাও নিয়ে নিতে পারতাম তাহলে আরো ভালো হতো। এটাকে কি শুধু ফ্লোট রাইট করে দিলেই, এর মধ্যে তখন একটা ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যেত কাজ। আচ্ছা, লিস্টের মধ্যে কাজ করতেছি না? লিস্ট এখানে কি আছে? ইউএল এলআই। এলআই এর মধ্যে একটা কি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, না ব্যাকগ্রাউন্ডটা এর মধ্যে দিব। এলআই এ ব্যাকগ্রাউন্ড হ্যাশ, এখানে দেখি আসছে না? এলআইতেও ব্যাকগ্রাউন্ডটা দিই। এখন তাহলে কি পুরোটাই আসছে, এলআইয়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এই কারণে, তো এখানে যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি পুরোটাই থাকবে, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিলে কি শুধু অ্যাঙ্কর ট্যাগ যতটুকু ততটুকু নিতেছে।
এখন কি করব আমরা এল এর মধ্যে কি একটা মার্জিন দিই, মার্জিন বটন দিলাম আমি, এখানে গ্যাপ কতটুকু আছে 3 পিক্সেল, এই গ্যাপটা তৈরি হয়েছে। এখন এর মধ্যে কি এল এর মধ্যে আমরা একটা লাইন হেড দিতে পারি, এখানে লাইন হেড দিলাম আমি 50 পিক্সেল, এটা আসছে না? আচ্ছা লাইন হেডটা তাহলে আরো কমাই দিই, 40 করে দিই। এখানে কি একটা প্যাডিং লেফট দিয়ে 5 পিক্সেল, কারণ টেক্সটগুলো কি একবারে শুরু থেকে শুরু হয়ে গেছে, এটা কি একটু গ্যাপ থাকবে, ঠিক আছে না? এখন এল আই এর মধ্যে কি করে দেবো আমরা, এখন দেখেন এখানে যখন কার্সরটা রাখতেছি এটা কি আমি যেখানেই রাখি না কেন এটা কি অ্যাঙ্করটা একটা কাজ করবে পুরো লাইনের মধ্যে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা ডিসপ্লে ব্লক, এখন দেখেন এখানে কি এটা যেখানেই রাখি না কেন এটা কি কাজ করবে আমার। এই গ্যাপে যখন যাবে তখন আর কাজ করবে। এখানে গ্যাপ কতটুকু আছে? গ্যাপ তো বেশি না, হাইট 1 পিক্সেল। এটা তো এই কালার না, অন্য কালার, তাহলে সমস্যা নেই, আমরা মার্জিনটা তুলে দিব, মার্জিন বটন তুলে দিলাম। এল এর মধ্যে কি একটা বর্ডার দিব, বর্ডার বটম আমি 2 পিক্সেল দিলাম, সলিড কালারটা নিয়ে নিই, এই কালারই আর দেখি আসে কি, আসছে না? হ্যাঁ টেক্সটের কালারও এটাই, কালার ফন্ট সাইজ কত 16 পিক্সেল। ঠিক আছে, এই পার্টটুকু কি এখন আপনাদের সবাই আসলে আজকে ফন্টের সামনে সহ লিঙ্ক করে দেখা দিতে, তাই স্যার। সবাই তো আসে নাই অনেক, হ্যাঁ না ফন্টের সামনে দেখানো যাবে না, বেশি হয়ে যাবে। ওরা সবাই যারা আসে নাই ওরা বলতে পারে। স্যার ইমেজের এখন এখানে যখন ইমেজ দিব তখন ইমেজটা ভেঙে কিন্তু নিচে আসবে, সেম লাইনে কি আমরা কেমনে লিখেছি রাখবেন? নাকি? ইমেজ তো হচ্ছে একটা ট্যাগ, ইমেজটা কি এখানে যখন নেবেন তখন ইমেজটা কি স্যার নিচে চলে আসবে। একটা ইমেজ সার্কেল করে দিতে স্যার। হবে না। হ্যাঁ সার্কেল আর একটা ইমেজ হবে না, ইমেজটা নিচে চলে আসবে। আমরা একটা ইমেজ সার্কেল করব, ঠিক আছে সবার ইমেজের প্রতি আকর্ষণ। মাথা আচ্ছা এই ইমেজটা নিই, মেডিকেল সার্ভিস। আরে দাদু এটার আগে দেখি ইমেজের এখান থেকে আরেকটা জিনিস দেখে না, এখান থেকে কি আমরা সাইজটা বাড়াইতে পারি এবং কমাইতে পারি। উইথ কত আছে 302, হাইট 211। এখান হ্যাঁ এখান থেকে আমরা এটা এখান থেকে তখন ইমেজটা নষ্ট হয়ে যাবে। এটা এখান থেকে কি যখন উইথ এবং হাইট বাড়াবো এখানে তিনটাই যখন অন থাকবে তখন অটোমেটিকলি কি উইথের সাথে হাইট সে রেশিও মিলায় কি এটা নিয়ে নেয়। এটা 302। এখন ইমেজটা একটু আচ্ছা এটা এভাবে থাকলেও সমস্যা নেই। সেভ করবো, এটা কি সার্কেল নামেই নিলাম।
এখানে আমি এই ইমেজটা নিয়ে আসি হ্যাঁ ওই যে ভিডিওর ভিতরে আমরা এটা বলে দিই সোর্স ইমেজেস